শাকারব সরকার। দেখুন, আপনারা যে মাটি চুরি বলছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের যে তল্লাশি বলছেন, গ্রেপ্তার বলছেন, এটা নতুন কিছু নয়। আপনি এর আগে শাহজাহান দেখিয়েছেন, দুদিন আগে দিলীপ মণ্ডল দেখিয়েছেন, ওই যে বিষ্ণুপুরের বিধায়ক। হ্যাঁ, সেখানে যে ওনার যে বাড়ি, যে বাংলো, গোটা বাংলা দেখেছে। সেদিনকে দেবনারায়ণ দার বক্তব্য কোথায় ছিল? ওই এলাকায় কুলদারিয়া, রসুদ, আশুতি 1, 2, আমনগাছি, দেবনারায়ণ দা যা শুনে বাংলার মানুষ আপনার খেলিয়েছে। বামনগাছিয়া, জুপিয়া দীর্ঘদিন ধরে এই এলাকায় সেখানে ভোট হতে দেয়নি। ওখানকার যে পানাগুচিয়া, কুলদারিয়া, এই এলাকার কোনো ভোট হতে দেয়নি। বামনগাছি, সাগরগাঁয়ের ভোলা নস্কর, এই দেবাশিস নস্কর, এদেরকে আগে গ্রেপ্তার করা দরকার। আর এদের মাধ্যম থেকেই কিন্তু এই মাটি চুরি, চাকরি চুরি সমস্ত টাকা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। শুধু তাই নয়, আপনাকে একটা আইন বলি, 1898 সালের 4A অ্যাক্ট অনুযায়ী এটা ক্রিমিনাল অফেন্স। এখানে একজন জেলা শাসকের আন্ডারে এই ভূমি রাজস্বটা থাকে, তিনি ওখানে স্টেপ নিতে পারতেন। কিন্তু আপনাকে বলতে চাই, শুধু মাটি কাটে না, গোটা পশ্চিমবাংলা জুড়েই যে সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েতের প্রধানরা পুকুর ভরাট করেন, সেই পুকুর ভরাটের টাকা সেই এলাকার প্রধান এবং পৌর চেয়ারম্যানের মাধ্যমে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায়। কিন্তু নীরব দর্শক, সেখানকার ডিএম, সেখানকার এডিএম কিন্তু 1998 4A অ্যাক্ট অনুযায়ী তার ক্রিমিনাল অফেন্স, তাকে গ্রেপ্তার শুধু নয়, তাকে জরিমানা করতে পারে। কিন্তু আজ পর্যন্ত কোথাও দেখিনি। আজকে দেবনারায়ণ দা উল্টো সরে গাইছে, যেদিকে 26,000 চাকরি নিয়ে যারা পথে বসেছিল সেদিনকে আমি বলছি হকের চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি থেকে লাঠি পর্যন্ত খেতে হয়েছিল। সেই পুলিশের অতি সক্রিয়তা সেদিন আমরা দেখেছিলাম। আর এই যে পরপর দুর্নীতির অভিযোগগুলো আজকে সামনে আসছে, এতদিন পর্যন্ত যেগুলো আসেনি, সেক্ষেত্রে পুলিশ কেন হাত গুটিয়ে বসেছিল? দেখুন, এই আলোচনায় শাকারব দা একেবারে মাটি চুরির প্রসঙ্গ বারে বারে সামনে আনলেন। এই মাটি চুরির একেবারে স্পষ্টত অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একেবারে সুমিত রায় এবং বিষ্ণুপুরের যিনি বিধায়ক দিলীপ মণ্ডল, তার নামে অভিযোগ দায়ের করেছেন, যেটা এফআইআর হিসেবে রুজু হয়েছে একেবারে বিষ্ণুপুরে। অভিযোগ করেছেন অভিজিৎ দাস ববি, যে অভিযোগের প্রেক্ষিতে আজকে ঘটনাস্থলে গেল বিএলএলআরও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।